সুপ্রভাত। আজ আমি আপনাদের যোগবশিষ্ঠ রামায়ণের ষোড়শ সর্গের চিত্ত দৌরাত্ম্য অংশটি পাঠ করে শোনাব। নমস্কার। রামচন্দ্র কহিলেন, হে তত্ত্বজ্ঞ, চিত্ত যদি সাধুজন সঙ্গ এবং সৎ কার্যের অনুষ্ঠানে অভিনিবিষ্ট না হয়, তাহা হইলেই কামাদি বিবিধ দোষে জর্জরিত হইয়া প্রবহমান সমীরণ মধ্যবর্তী ময়ূর পুঞ্ছের প্রান্তভাগের ন্যায় বিচলিত হইতে থাকে এবং কুকুর যেমন ক্ষুধায় পীড়িত হইয়া গ্রাম মধ্যে ইতস্তত ব্যগ্রভাবে বৃথা পরিধাবিত হয়, সেইরূপ এই দোষ জর্জরিত মনও দীনভাবে নিরর্থক দূর হইতে দূরান্তরে ধাবিত হইতে থাকে। মন কোথাও কিছু প্রাপ্ত হয় না এবং যদিও কোনো স্থানে প্রচুর পরিমাণে ধনরাশি প্রাপ্ত হয়, তথাপি করণ্ডক যেমন জলরাশি দ্বারা পরিপূর্ণ হয় না, তদ্রূপ ওই সকল দ্বারাও মনের পরিপূর্ণতা অর্থাৎ পরিতৃপ্তি হয় না। হে মুনিশ্রেষ্ঠ, জুত হইতে পরিভ্রষ্ট মৃগ যেমন বাগুড়াবদ্ধ হইয়া শান্তি লাভে বঞ্চিত হইয়া থাকে, সেইরূপ এই সতত শূন্য মনও দুরাশা জালে পরিবৃত্ত হইয়া কদাপি কিঞ্চিৎ মাত্র নিবৃত্তি লাভ করিতে পারে না। অহো, বিষয়াসক্ত মন সততই তরঙ্গের ন্যায় চঞ্চল বৃত্তি ধারণ করিতেছে। স্থূল সূক্ষ্মভেদে সর্বদাই ইহার অবয়ব বিভাগ বর্তমান রহিয়াছে। সুতরাং মন উহা পরিত্যাগ করিয়া ক্ষণকালের নিমিত্ত স্থৈর্য লাভ করিতে পারে না। যেরূপ মন্থন সময়ে মন্দনগিরি সমাহত ক্ষীরার্ণবের জলকণিকা সকল চতুর্দিকে বিক্ষিপ্ত হইয়াছিল, সেইরূপ মনও বিষয়ানুসন্ধানে বিক্ষুব্ধ হইয়া 10 দিকে ধাবমান হইতেছে। হে মুনে, যাহাতে ভোগলাভাদিরূপ আবর্ত ও পরবঞ্জনাদিরূপ মকর সকল বর্তমান রহিয়াছে, আমি সেই মনোময় মহার্ণবকে কোনো প্রকারেই নিরোধ করিতে সমর্থ হইতেছি না। হে ব্রহ্মণ, আমার মনোরূপ মৃগশাবক ভোগরূপ দুর্বাঙ্কুর লোভে আকৃষ্ট হইয়া গর্ত নরক পতনের বিষয় চিন্তা না করত নিয়ত অতি দূরে ধাবমান হইতেছে, কোনো রূপেই নিবৃত্ত হইতেছে না। ক্ষুব্ধ জলদি যেমন স্বীয় চঞ্চলতা পরিত্যাগ করিতে পারে না, তদ্রূপ মদীয় আকুলিত মনও কদাপি স্বীয় স্থূল সূক্ষ্ম অবয়ব বিভাগ পরিহার করিতে পারিতেছে না। আমার চিত্ত চিন্তা নিচয়ে নিরতিশয় চঞ্চল হইয়াছে। সুতরাং আমি ইহাকে নিরোধ করিতে চেষ্টা করিলেও স্বীয় চঞ্চল বৃত্তিবশত পিঞ্জরাবদ্ধ কেশরীর ন্যায় কুত্রাপি ধৈর্য ধারণ করিতেছে না। অংশ যেমন নিরমিশ্রিত ক্ষীর হইতে ক্ষীর ভাগই গ্রহণ করিয়া থাকে, তদ্রূপ মনও মোহরূপ রথে সমারূঢ় হইয়া শরীর হইতে উদ্বেগহীন সমতা সুখকেই হরণ করিতেছে। হে মুনীন্দ্র, সত্য বটে মনের প্রত্যক প্রবণা বৃত্তি সকল বর্তমান আছে, কিন্তু তাহারা এক্ষণে অন্তত কল্পনাতল্পে প্রসুপ্ত হইয়াই রহিয়াছে, কিছুতেই জাগরিত হইতেছে না। সুতরাং আমিও নিরতিশয় সমাকুল হইয়া পরিতপ্ত হইতেছি। হে ব্রহ্মণ, বেদ যেমন জালসূত্রের গ্রন্থিটিকে স্বীয় ক্রোড়দেশে রক্ষা করিয়া বিস্তারিত জাল দ্বারা ভোজন লোলুপ বিহঙ্গমকে আবদ্ধ করিয়া থাকে, সেইরূপ মদীয় মনও ভোগ তৃষ্ণার অন্তর্নিবেশিত মমতা প্রভৃতি দৃঢ় গ্রন্থি সকল অন্তরে রাখিয়া আপনা দ্বারাই আমাকে আবদ্ধ করিতেছে।
হে মুনে, যাহা বিস্তারিত ক্রোধরূপ ধূমরূপ রাশি সমাবৃত এবং যাহা অনন্ত চিন্তারূপ জ্বালা মালায় সমাকুল, আমি সেই অনল সদৃশ মন দ্বারা সতত শুষ্ক তৃণের ন্যায় দগ্ধ হইতেছি। যেরূপ ক্রূর প্রকৃতি কুকুর ভার্যার অনুগামী হইয়া মৃত সবকে ভোজন করিয়া থাকে, তদ্রূপ আমার মনও ভার্যারূপিণী তৃষ্ণার অনুগমন করিয়া আমাকে ভক্ষণ করিতেছে। হে ব্রহ্মণ, চঞ্চল তরঙ্গমালা সমাকুল তরঙ্গিনীর প্রবাহ যেমন তটদেশে প্রতিহত হইয়া তীরতরুর ধ্বংস সাধন করে, তদ্রূপ মদীয় জ্বর রূপী চঞ্চল মনও আমাকে বিনষ্ট করিতেছে। সমীরণ প্রচণ্ড বেগে প্রবাহিত হইলে তাহাতে যেমন তৃণরাশি অতি দূরে নীত হইয়া থাকে, তদ্রূপ আমিও এই চিত্ত দ্বারা শূন্য মার্গে নিপতিত হইবার নিমিত্ত অথবা শূন্যময় পৃথিবী মধ্যে কীট পতঙ্গাদি বিবিধ রূপে পরিভ্রমণ করিবার নিমিত্ত অতি দূরে নীত হইতেছে। সেতু যেমন ক্ষুদ্র নদীর জলপ্রবাহ অবরুদ্ধ করিয়া থাকে, সেইরূপ আমি এই সংসার জলধি হইতে উত্তীর্ণ হইবার নিমিত্ত প্রতিনিয়ত যত্নবান হইলেও একমাত্র কুচিত্তই আমাকে রুদ্ধ করিতেছে। কূপকাষ্ঠ যেমন কখনো ঊর্ধ্বপতিত ও কখনো অধঃপতিত রজ্জু দ্বারা আবদ্ধ হইয়া থাকে, তদ্রূপ আমিও কোনো সময়ে ঊর্ধ্বগামী ও কখনো বা অধোগামী এই কুচিত্ত দ্বারা বেষ্টিত রহিয়াছি। হে ব্রহ্মণ, বালকের ভয় উৎপাদনের নিমিত্ত পরিকল্পিত বিকৃতাকার বেতাল যেমন বালবুদ্ধিতে সত্যরূপে প্রতীয়মান হয়, সেইরূপ আমিও অজ্ঞ বুদ্ধি হেতু কুচিত্তকে দুর্জয় বলিয়া ধারণ করিতেছি। পরন্তু বালকের বাল্যাবক্রমে বিচারবশত ওই বেতাল যেরূপ ভয়ের হেতু না হইয়া বস্তুত মিথ্যারূপেই প্রকাশিত হইতে থাকে, তদ্রূপ অজ্ঞান দূরীভূত হইলে যখন বিবেকের উদয় হয়, তখন চিত্ত মিথ্যা বলিয়াই প্রতিভাত হইয়া থাকে। হে ব্রহ্মণ, এই মনোরূপী পিশাচ উষ্ণ হইতেও উষ্ণতর, শৈল হইতেও দূরতিক্রম্য এবং বজ্র হইতেও কঠোর। সুতরাং ইহাকে বশীভূত করা একেবারেই দুঃসাধ্য। পক্ষী যেরূপ উৎকৃষ্ট আমিষ মধ্যে পতিত হয়, তদ্রূপ চিত্ত সহসা বিষয়সমূহে পতিত অর্থাৎ আসক্ত হইতে থাকে এবং ক্রীড়া হইতে বালকের ন্যায় ক্ষণকাল মধ্যেই তাহা হইতে বিরত হয়। অর্থাৎ চঞ্চল মন কখনোই কোনো বিষয়ে একাগ্রভাব থাকে না, প্রতিক্ষণেই বিষয়ান্তরে রত হইয়া বৃথা কালাতিপাত করিতেছে। হে তাত, এই জড় প্রকৃতি আবর্তশালী ও নিতান্ত চঞ্চল মনোরূপ জলধি আমাকে অতি দূরে নিক্ষিপ্ত করিতেছে। হে সাধুবর, আমি বিবেচনা করি মহান সুমেরু মহীধরের উন্মূলন, সাগরপান ও বহ্নিভক্ষণ এ সকল যেরূপ দুঃসাধ্য, চিত্তকে নিগ্রহ করা ততোধিক দুঃসাধ্য। চিত্তই বিষয় সকলের কারণ। চিত্তের বিদ্যমানতাই জগত্রয়ের অস্তিত্ব এবং চিত্তের ক্ষয় হইলেই জগত্রয়ের ক্ষয়। সুতরাং যত্ন সহকারে ব্যাধির ন্যায় চিত্তের চিকিৎসা অর্থাৎ অপনয়ন করা সর্বথা কর্তব্য। হে মুনিবর, যেমন গিরিবর হইতে বিবিধ তরুরাজি সমুৎপন্ন হয়, সেইরূপ নিঃসন্দেহে চিত্ত হইতেই এই শত শত সুখ দুঃখ সমুদ্ভূত হইতেছে। আমি বিলক্ষণ বুঝিতে পারিতেছি, যদি বিবেক বলে ওই চিত্তকে ক্ষীণ করিতে পারা যায়, তাহা হইলে আর সুখ দুঃখ কিছুই থাকবে না।
হে ব্রহ্মণ, মুমুক্ষ পুরুষেরা যাহাকে জয় করিতে পারিলে শান্তি প্রভৃতি গুণগণকে আপন বশে সংস্থাপন করিতে সমর্থ হইয়া থাকে, আমিও এক্ষণে এই শরীরে সেই চিত্তরূপ রিপুকে জয় করিবার নিমিত্ত উদ্যুক্ত হইয়াছি। পরন্তু জলভার মলিনা জলদাবলী যেমন সুধাকরের প্রীতিবিধায়িনী হয় না, সেইরূপ এই মূর্খজন বিলাসিনী লক্ষ্মীও আমার বৈরাগ্য হেতু প্রীতি সম্পাদন করিতে পারিতেছে না। নমস্কার।